চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাকে বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, এটা কি আসলে বাস্তবে সম্ভব? চাঁদের গায়ে কি কখনো চাঁদ লাগে? আবার ঝিয়ের পেটে মায়ের জন্ম, সেটাও কি সম্ভব? এই অসম্ভব বিষয়ের সাথে লালন সাঁইজি কেন তুলনা দিলেন, কেন এই শব্দগুলো ব্যবহার করলেন? এই গানের মধ্যে প্রত্যেকটা শব্দই ব্যবহার করেছেন লালন সাঁইজি বাস্তবিক বিষয় কিন্তু অবাস্তব। অর্থাৎ ঝিয়ের পেটে মায়ের জন্ম, মাকে ছুলে ছেলে মরে গো, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, কে তাহার আহার যোগায়, কে দেয় সন্ধ্যাবাতি, 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, আবার 11 মাসে 3টি সন্তান। এটা কি কোনোভাবেই বাস্তবে সম্ভব? সম্ভব না। কিন্তু এই উপমাগুলো কেন দিয়েছেন? যাতে মানুষের মনে একটা ধাক্কা লাগে। এই ধাক্কা লাগার ফলে মানুষ কি করবে? সত্য জানতে চাইবে যে আসলে এর রহস্যটা কি, চাঁদের গায়ে কিভাবে চাঁদ লাগে, তাহলে এই চাঁদটা কি, আর তার গায়ে লাগলোই বা কোন চাঁদ? এই সব সত্য জানার জন্যই লালন সাঁইজি ধাক্কা দিয়েছেন। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাকে বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। এই সত্য জানার জন্য অপেক্ষায় থাকুন। খুব শীঘ্রই এই গানের বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আসছি আপনাদের সামনে। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।